মিনাসান কন্নিচিওয়া, আমি খালেদ হাসান মুন্না, গ্লোবাল এইডের ধারাবাহিক জাপানিজ ল্যাঙ্গুয়েজের ক্লাসের আজকে আপনাদের দেখাবো জাপানিজ গ্রিটিংস বা অভিবাদন। যেমন ধরুন এখানে আমি সকালবেলা লিখছি যে হলো ওহায়ো গোজাইমাস, মানে হলো শুভ সকাল, যেটা গুড মর্নিং বলি। জাপানি ভাষাতে এমন হয় যে আমরা সচরাচর অফিস অথবা বাসাতে অথবা যে কোনো কর্মক্ষেত্রে বাংলাতে তেমন একটা ইউজ করি না, কিন্তু জাপানিজরা এটাতে অনেক বেশি ইউজ হয়, অনেকে খুব বেশি ব্যবহার করে। আর আরেকটা বিষয় হলো যেটা লিসেনিং, যেটাতে আপনারা 60 নাম্বারের পরীক্ষা হবে, সেগুলোর ক্ষেত্রে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখার, বোঝার এবং শোনার চেষ্টা করুন। প্রথমে আমি 1 নম্বর লিখেছি ওহায়ো গোজাইমাস, মানে শুভ সকাল। 2 নম্বরে হলো কন্নিচিওয়া, কন্নিচিওয়া মানে হলো শুভ দুপুর অথবা হ্যালো। আপনার সাথে যদি কারো 11টা দেখা হয়, 10টা দেখা হয়, সে সময় আপনি হ্যালোও বলতে পারেন, কন্নিচিওয়া বলতে পারেন, অথবা কি ওহায়ো গোজাইমাসও বলতে পারেন। তারপরে 3 নম্বর আছে কোনবান ওয়া, কোনবান মানে ওয়া মানে হলো শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, যেটা আমরা ইংরেজিতে বলে থাকি সেটা কোনবান ওয়া। তারপর 4 নম্বর লিখছি আমি যা নে বা মাতা নে, মানে আমরা এটাকে বলি যে সি ইউ এগেইন, যেটা হলো আপনার আবার দেখা হবে অর্থে ব্যবহৃত হয় যা নে বা মাতা নে। তারপর হলো আরিগাতো গোজাইমাস, যেটা আসলে সচরাচর আসলে সবাই ইউজ করি, ধন্যবাদ। ধন্যবাদ বলে, ধন্যবাদকে জাপানিজ ভাষাতে বলে আরিগাতো গোজাইমাস। 6 নম্বরে আছে সুমিমাসেন, সুমিমাসেনকে আমরা মোটামুটি দুঃখিত বা মাফ করবেন, যেটা ইংরেজিতে এক্সকিউজ মি অথবা সরি এর তে ব্যবহার করা হয়, সেটা হলো সুমিমাসেন। আরেকটা আছে 7 নম্বর হলো দো ইতাশিমাস্তে। দো ইতাশিমাস্তে আসলে দুইটা মোটামুটি দুইভাবে ঘটনার প্রবাহের উপর নির্ভর করে দুইভাবে ব্যবহার করা হয়। যেমন আপনি যদি কাউকে বলেন যে ধন্যবাদ, উনি আপনাকে বলতে পারেন যে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই, অথবা আপনি যদি কাউকে বলেন যে ধন্যবাদ, উনি আপনাকে যদি বলে স্বাগতম। সেক্ষেত্রে এরকম কেউ যদি আপনি ওনাকে আরিগাতো গোজাইমাস বলেন, আপনি মোটামুটি উনি আপনাকে এই কথাটা বলতে পারে যে দো ইতাশিমাস্তে, মানে কি ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। তারপরে 9 নম্বরে আছে হলো ওনেগাই শিমাস, ওনেগাই শিমাস মানে হলো দয়া করে আমার জন্য করুন অথবা আপনার সাহায্য কামনা করছি। এই ওনেগাই শিমাসটা আসলে ঘটনা প্রবাহের উপরে নির্ভর করে অনেক অনেক বেশি। যেমন মোটামুটি ধরুন আপনি বাসে উঠেছেন, আপনার ভাড়াটা কেউ দিয়ে দিতে যাচ্ছে, এমন অর্থে তখন আপনি বলছে আপনার ভাড়াটাকে আমি দিয়ে দেবো, তখন আপনি বলতে পারেন যে ওনেগাই শিমাস মানে কি আমার জন্য করুন, আমার ভাড়াটা দিয়ে দিন, এমন অর্থে। ওনেগাই শিমাসের আসলে ঘটনা প্রবাহের উপর নির্ভর করে অনেকগুলো অর্থ আছে। পরবর্তীতে আমি লিখছি যে হলো ওমেদেতো, যেটা হলো কংগ্রাচুলেশনস, অভিনন্দন, সেটা অনেক ইউজফুল একটা শব্দ। তারপরে হলো হাজিমে মাসতে, যেটা একদম 10 নম্বরে, যেটা হাজিমে মাসতে হলো প্রথম পরিচয়। জীবনে যার সাথে প্রথম পরিচয় হবে, এর আগে কখনো দেখা হয়নি, তখন আপনার প্রথম পরিচয়ে আপনি ওনাকে হাজিমে মাসতে বলে জাপানিজ কালচার অনুযায়ী মাথাটা কিছু নত করবেন। এই জন্য ওনার প্রতি যে আপনি অনুগত সেটা বোঝানোর জন্য এটা ইউজ করা হয় সর্বপ্রথম হাজিমে মাসতে। সুতরাং এইগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন, লিসেনিংয়ের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং জাপানের যে প্রাত্যহিক লাইফ এই ক্ষেত্রেও এগুলো খুব বেশি ইউজফুল। বাংলাতে আমরা সচরাচর এগুলো ইউজ না করলেও জাপানে অনেক বেশি গুরুত্ব বহন করে। আজকে এ পর্যন্তই। আমাদের ধারাবাহিক ক্লাসের সঙ্গে থাকুন, গ্লোবাল এইডের সঙ্গে থাকুন। ধন্যবাদ।